يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا الله 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা মা বাদ। এই মুহূর্তে বিশ্বের যে প্রান্তে বসে আমাদেরকে দেখছেন প্রত্যেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বাংলাদেশের সর্ববৃহৎ হিফজুল কোরআন প্রতিযোগিতার আসর পুষ্টি পবিত্র কোরআনের আলো পাওয়ার্ড বাই গ্রেট ওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ ইন অ্যাসোসিয়েশন উইথ মন্ডল গ্রুপ মন্টেমস লিমিটেড। প্রিয় দর্শক, মাহে রমাদানের 23তম দিবসে আমরা পৌঁছে গিয়েছি। এতদিন পর্যন্ত আল্লাহ তাআলার নির্দেশে আমরা রোজা রেখেছি। রোজার মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন। আর যদি রোজা এবং কোরআন যদি একাকার হয়ে যায় আমাদের জীবনে, তাহলে তো এটা সোনায় সোহাগা। কিয়ামতের দিন সিয়াম এবং কোরআন আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য সুপারিশ করবে এবং ফায়ুশাফফাআনে হাদিসে এসেছে যে উভয়ের সুপারিশই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। সিয়াম আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আমি এই বান্দাকে দিনের বেলা খাদ্য এবং পানীয় গ্রহণ এবং ইন্টিমেসি থেকে আমি তাকে বিরত রেখেছিলাম, ফাশাফিউনি ফিহি, অতএব তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করে নাও। আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, তোমার সুপারিশ কবুল করে নেওয়া হলো। এবার কোরআন বলবে, আল্লাহ আমি এই লোকটাকে রাতের বেলা সে যেন না ঘুমিয়ে তোমাকে তোমার কিতাব তেলাওয়াত করে এবং এর মাধ্যমে তোমাকে স্মরণ করে আমি তাকে সেভাবে রাতের বেলা জাগ্রত রেখেছি, অতএব তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করে নাও। আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, তোমার সুপারিশই কবুল করে নেওয়া হলো এবং ব্যক্তিকে তখন এই উভয়ের সুপারিশের মাধ্যমে জান্নাত প্রদান করা হবে ইনশাআল্লাহ। এই যে রমাদানে দুটো মহা মূল্যবান সম্পদ আমরা পাচ্ছি, যার মাধ্যমে কিয়ামতের ভয়াবহ ময়দান আমরা পার হয়ে যেতে পারবো, সেই বিষয়ে আমরা যেন অনুপ্রেরণা পাই অব্যাহতভাবে। সেই কারণে আমরা আয়োজন করি প্রতি বছর এই অনুষ্ঠানটি এবং প্রচারিত হয় আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনে। আর বরাবরের মতো উপস্থাপনা রয়েছি আমি মোহাম্মদ মুক্তার আহমদ। প্রিয় দর্শক, আমরা সেরা 10 প্রতিযোগীর তেলাওয়াত উপভোগ করছিলাম। সেরা 10-এর প্রথম দল গতকাল পারফর্ম করেছে। আজকের এই পর্বে সেরা 10-এর দ্বিতীয় দল পারফর্ম করবে এবং এর মাধ্যমে নির্বাচিত হবে পুষ্টি পবিত্র কোরআনের আলো 2024-এর টপ 8। প্রিয় দর্শক, আজকের পর্বে যে সকল বন্ধুরা কোরআনুল কারীমের তেলাওয়াত আপনাদের সামনে পরিবেশন করবে, চলুন এক নজরে তাদেরকে দেখে নেই। আল্লাহ 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 আল্লাহ। এ হচ্ছে প্রিয় দর্শক আজকের প্রতিযোগীরা। তাদের প্রতিযোগিতা মূল্যায়নের জন্য বিচারিক প্যানেলে যে বিজ্ঞ বিচারক মণ্ডলী রয়েছেন এবং অতিথি হিসেবে যিনি রয়েছেন, আমরা সকলের সাথে এবার পরিচিত হব। আমাদের এই প্রতিযোগিতার প্রধান বিচারক হিসেবে নিয়মিতভাবে অব্যাহতভাবে যিনি আছেন, আজকেও রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম এবং খতিব জনাব হাফেজ মাওলানা নাজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন দেশের সিনিয়র কারি আতাউল্লাহ মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারক হিসেবে আরও রয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত মুহাদ্দিস জনাব ডক্টর ওয়ালিউর রহমান খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন বিশ্ববিজয়ী হাফেজদের ওস্তাদ মার্কাজুত তাহফিজ ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব শেখ নাসির আহমদ নাসিরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি মোহাম্মদ আনোয়ার হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই পর্বে আমাদের সাথে প্রধান অতিথি হিসেবে জয়েন করেছেন এমন একজন ব্যক্তিত্ব যিনি জাতিসংঘের অন্যতম প্রধান অঙ্গ প্রতিষ্ঠান ইউনিসেফের ওয়াটার হেলথ অ্যান্ড স্যানিটেশন এই প্রোগ্রামে বিভিন্ন দেশে তিনি হেড অফ প্রোগ্রাম হিসেবে বহু বছর তিনি কাজ করেছেন। রয়েছেন আমাদের সাথে ডক্টর মোহাম্মদ কামরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, প্রতিযোগীদের জন্য এবার নিয়ম বলে দিচ্ছি। প্রতিযোগীরা স্টেজে আসার পর আমাদের সম্মানিত বিচারকগণ তাদের জন্য কোরআনুল কারীমের একটি আয়াত অথবা আয়াতাংশ উল্লেখ করবেন। এই আয়াতটি কোরআনুল কারীমের যে পৃষ্ঠায় রয়েছে সেই পৃষ্ঠার শুরু থেকে তাদেরকে তেলাওয়াত করতে হবে। খুবই কঠিন এই পরীক্ষা পদ্ধতি। এবার প্রথমে যে প্রতিযোগীকে আপনাদের সামনে ডেকে নিচ্ছি তিনি হচ্ছেন নেত্রকোনার জামালুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ জোবায়ের হাসান সাকিব। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
مثل الجنة التي وعد المتقون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لهم عذاب শেষেরটা বলো শেষেরটা إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار والذين كفروا يتمتعون ويأكلون كما تأكل الأنعام والنار مثوى لهم وكأين من قرية هي أشد قوة من قريتك التي أخرجتك أهلكناهم فلا ناصر لهم أفمن كان على بينة من ربه كمن زين له سوء عمله واتبعوا أهواءهم مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم كمن هو خالد في النار وسقوا ماء حميما فقطع أمعاءهم ومنهم من يستمع إليك حتى إذا خرجوا من عندك قالوا للذين أوتوا العلم ماذا قال آنفا أولئك الذين طبع الله على قلوبهم واتبعوا أهواءهم والذين اهتدوا زادهم هدى وآتاهم تقواهم فهل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة فقد جاء أشراطها فأنى لهم إذا جاءتهم ذكراهم حسبك صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ অনুবাদ একটি তেলাওয়াত নাজির মাহমুদ ভাই মাহের আল মুআইকিলি আমরা বারবার বলেছি তার ব্যাপারে again is excellent
লাজবাব আসলে কোন ভাষায় আসলে এদের প্রশংসা করব। তোমার গলায় বোধহয় একটু সমস্যা হচ্ছিল, হ্যাঁ? গলার যত্ন নেবে, হ্যাঁ? তোমার যে কণ্ঠ আল্লাহ দিয়েছেন, তোমাকে যে মজবুত হেফজ করার তৌফিক আল্লাহ দিয়েছেন, এটার কদর করবে। শেখ নেসার আহমদ নাসিরি একেবারে মাহের আল মায়কেলির তেলাওয়াত করেছে। আল্লাহু এই আকবার। মুহূর্তে যারা বাংলা ভিশন দেখছে সবাই তার তেলাওয়াত শুনবে, কারণ যারা হারামে গিয়েছে, হজে গিয়েছে, উমরায় গিয়েছে, তারা কিন্তু মাহের আল মায়কেলির তেলাওয়াত অবশ্যই শুনেছে। ঠিক। ব্যক্তিগতভাবে আমি নিজে তার তেলাওয়াতে আবেগ আপ্লুত হয়েছি। ডক্টর ওয়ালিউর রহমান খান। এখান থেকে কিন্তু একটা জিনিস প্রমাণিত হচ্ছে যে এরা শুরুতে যা পড়তো এই কয়দিনে আমাদের কিছু কথাবার্তা মেনে চলায় অনেক স্ট্যান্ডার্ড হয়েছে। এক্স্যাক্টলি, অনেক উন্নতি হয়েছে। চেষ্টা চালিয়ে যাও, গলার দিকে খেয়াল রেখো। আমরা যাব কারি আতাউল্লাহ মামুন ভাই। আলহামদুলিল্লাহ, মনে হচ্ছিল বায়তুল্লাহ নামাজ পড়ছি। নিশ্চয়ই আমাদের দর্শকদেরও এমনই মনে হয়েছে। আল্লাহ তোমার কণ্ঠের মধ্যে আরো বেশি বারাকা দিন। অনেক ধন্যবাদ কারি আনোয়ার হোসেন। ওকে আল্লাহ তৈরি করে দিয়েছে আল্লাহর কালামকে এত সুন্দর করে পড়ার জন্য। পড়ার মধ্যে রিদম এবং যত মিষ্টতা আছে সব দিয়ে দিয়েছে আল্লাহ তাকে। আলহামদুলিল্লাহ। ডক্টর কামরুল ইসলাম। তুমি অনেক সুনাম বই নিয়ে আসবে বাংলাদেশের জন্য, এই প্রত্যাশায় থাকলো। আল্লাহ যেন আমাদের এই প্রত্যাশা কবুল করেন। অনেক দোয়া রইল তোমার জন্য, অনেক দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের এই প্রতিযোগী সূরাত মুহাম্মদ থেকে তেলাওয়াত করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ঈমানদারদের কথা বললেন। ঈমানদারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত প্রদান করবেন। কিন্তু ঈমানদারের বিপরীতে আরেক দল লোক আছে, এই দুনিয়াতে তাদের জীবন যাপন হচ্ছে এটি এমন যে আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআমু ওয়ান নারু মাসওয়াল লাহুম। ভালো করে শুনে নিন। একদল লোকের এই দুনিয়াতে তাদের আচরণ এবং তাদের এই দুনিয়াতে তাদের অংশগ্রহণ, দুনিয়াতে তাদের থাকা, এর একটাই মাত্র কারণ, তা হলো খাও দাও, ফুর্তি করো, আনন্দ করো, গান বাজনা করো এবং বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে বেড়াও। এগুলো ছাড়া তাদের জীবনের কোনো লক্ষ্য নাই। এগুলো নিয়ে তারা কেবলমাত্র আছে। আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের অথবা কাফেরদের লাইফস্টাইল হলো তারা ইয়াতামাত্তাউন, তারা কেবল লেটস এনজয়, চলো আমরা কেবল এনজয় করি, কেবল আনন্দ করি, ফুর্তি করি। ওয়ায়াকুলুন, এবং তারা খাবারের পেছনে তাদের সময় ব্যয় করে, খাদ্য পানীয় এগুলো ছাড়া তাদের কোনো কাজ নাই। কিন্তু অন দ্য আদার হ্যান্ড যে সকল লোকেরা দুনিয়ায় তাদের থাকাটাকে কেবলমাত্র খাও দাও ফুর্তি করো এর মধ্যে সীমাবদ্ধ রাখেনি, বরং তাদের একটা বৃহৎ অবজেক্টিভ আছে, একটা পারপাস অফ লাইফ আছে, তাদের জীবনে একটা লক্ষ্য আছে, সে লক্ষ্য হলো আখেরাত। এই ব্যক্তিরা তার এই দুনিয়ার জীবনে কেবল গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেয় না, খাও দাও ফুর্তি করো এর মধ্যে তাদের সময় কাটায় না। আল্লাহ তাআলাকে তারা যথাযথ সময় দেয়, আল্লাহর কিতাবকে সময় দেয়, ভালো কাজ তারা করে। এই সকল ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন দুনিয়াতে এরা যা আনন্দ করেছে তার চেয়ে হাজার কোটি বিলিয়ন বিলিয়ন টাইম বেশি আনন্দ ফুর্তির ব্যবস্থা আল্লাহ তাআলা তাদের জন্য রেখে দিয়েছেন। এবং আল্লাহ তাআলা বললেন মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, জান্নাত যেটি মুত্তাকিদেরকে প্রদান করা হবে, যারা দুনিয়াতে তাকওয়ার উপর ভিত্তি করে জীবন যাপন করবে, সে জান্নাতে সকল ধরনের পানীয় আছে। আপনি পৃথিবীতে কত ধরনের পানীয়, কত ধরনের শরাব আপনি গ্রহণ করবেন, এমন কোনো শরাব নাই যেখানে লক্ষ লক্ষ পেয়ালা শরাব আমাদের সামনে নিয়ে আসবে এমন শিশুরা যারা গিলমান ও মুখাল্লাদুন, যারা মুক্ত এর মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা মুক্তর মতো জলজল করবে, এরকম শিশুরা এই পানপাত্র নিয়ে তারা ঘুরে বেড়াবে এবং বলবে স্যার একটু নেন না প্লিজ। এরকম লক্ষ লক্ষ পানপাত্র নিয়ে তারা বেড়াবে। আপনি যদি দুনিয়াতে মুত্তাকিদের জীবন যাপন করতে পারেন, আখিরাতে আপনার জন্যে আনন্দ উৎসবের অভাব থাকবে না। কিন্তু দুনিয়া যদি কেবল ফুর্তি করে বেড়ান তাহলে আখেরাত কেবল দুঃখ ছাড়ার কিছুই থাকবে না। সেই কথাই এই সূরা মুহাম্মাদের আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলেছেন। আমরা বলবো সূরাটি পড়ুন এবং এখান থেকে শিক্ষা গ্রহণ করুন। প্রিয় দর্শক, আমরা একজন প্রতিযোগীর তেলাওয়াত শুনলাম। এবার যাকে আপনাদের সামনে প্রেজেন্ট করব তিনি হচ্ছেন ঢাকার, কি যেন নাম ভাই, নামটা কি যেন? প্রিয় দর্শক, এবার যে প্রতিযোগীকে আপনাদের সামনে প্রেজেন্ট করব তিনি হচ্ছেন ঢাকার মার্কাজু ফাজিল কোরআনের ছাত্র হাফেজ আবরার জাওয়াদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। فاستفتهم أهم أشد خلقا أم من خلقنا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن
إلهكم لواحد رب السماوات والأرض وما بينهما ورب المشارق إنا زينا السماء الدنيا بزينة الكواكب وحفظا من كل شيطان مارد لا يسمعون إلى الملأ الأعلى ويقذفون من كل جانب دحورا ولهم عذاب واصب إلا من خطف الخطفة فأتبعه شهاب ثاقب فاستفتهم أهم أشد خلقا أم من خلقنا إنا خلقناهم من طين لازب بل عجبت ويسخرون وإذا ذكروا لا يذكرون وإذا رأوا آية يستسخرون وقالوا إن هذا إلا سحر مبين أإذا متنا وكنا ترابا وعظاما أإنا لمبعوثون أوآباؤنا الأولون قل نعم وأنتم داخرون فإنما هي زجرة واحدة فإذا هم ينظرون وقالوا يا ويلنا هذا يوم الدين هذا يوم الفصل الذي كنتم به تكذبون احشروا الذين ظلموا وأزواجهم وما كانوا يعبدون من دون الله فاهدوهم إلى صراط الجحيم وقفوهم إنهم مسؤولون ما لكم لا تناصرون بل هم اليوم مستسلمون وأقبل بعضهم على بعض يتساءلون قالوا إنكم كنتم تأتون
لنا عن اليمين قالوا بل لم تكونوا مؤمنين حسبك صدق الله العظيم صدق الله مولانا العظيم আবরার ডক্টর ওয়ালিউর রহমান খান এই পর্যায়ে এসে আবরার জাওয়াত সুন্দর তেলাওয়াত করেছে, আগের পর্বের চেয়েও মনে হয় সমন্বিত হয়েছে। কয়েকটি মুত্তাসিল আবার 6 আলিফ হয়ে গিয়েছে, আর আয়াতের শেষে মাদ বেশি হয়েছে, এটাও একটু সীমিত রাখতে হবে। এগুলি খুব ক্ষুদ্র সমস্যা, সামান্য, কিন্তু সামনের পর্বগুলিতে এগুলি আবার বিবেচনায় এসে যাবে। মোহতারাম নাজির মাহমুদ ভাই, আগের চেয়ে আবেদন বেশি ছিল, রিদম বেশি ছিল, তার ভালো লাগাটা বেশি ছিল। তবে খান সাহেব যে কথাগুলো বলেছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা আমলে নিতে হবে তোমাকে। শেখ নেসার রহমান নাসিরি, মুনফাসিলগুলো যদি সে মাফ করে দেয়, মাফ দিয়ে দেয় তাহলে ভালো হবে। আর শেষে এসে ওয়াকবালা বা'দুহুম আলা বা'দ ইয়াতাসা অনেক বেশি দিয়েছে। আগে কিন্তু মুত্তাসিল ছিল, কিন্তু সেগুলো কিন্তু এভাবে দেয় নাই। ঠিক, তো এগুলো যদি সে ভালো করতে পারে তাহলে সে ভবিষ্যতে ভালো করতে পারে। আর এখানের মুলাহাজা নিয়ে নিয়ে কিন্তু বাচ্চারা তৈরি হচ্ছে, তারা বিশ্ব মঞ্চে গিয়ে কিন্তু প্রথম হয়ে আসছে। জাযাকাল্লাহ খায়ের, অনেক ধন্যবাদ কারি আনোয়ার হোসেন। তুমি যে একটা রেকর্ড করে নাও তোমার পড়াটা, তাহলে অনেক ভালো হবে। যে কতটুকু টান দিলা এটা এক মাপের হইলে সুন্দর হয়। ডক্টর কামরুল ইসলাম, এই ধরনের প্রতিযোগিতা থেকে যখন আমরা বিশ্বমানের প্রতিযোগিতা যাব, সেটা নিজে বোঝার জন্য যদি রেকর্ড করে আমি পরে শুনি, এটা ইজ এ ভেরি গুড মেথড আমার মনে হয়েছে আর কি। তো এই সাজেশনটা মনে হয় তুমি যদি ফলো করো, অবশ্যই তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে। এই দোয়াই থাকলো, আল্লাহ তাআলা কবুল করে নিন। আবরার, ইট ওয়াজ অ্যাগেইন অসাধারণ ছিল আজকে, অফুল, খুবই চমৎকার। মাতগুলো একটু মেপে মেপে করতে হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আবরার জাওয়াদ যে আয়াতগুলো তেলাওয়াত করে গেলেন সূরাতুস সাফফাতের, সে তেলাওয়াত করে গেল যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একক ইলাহ, আসমান এবং জমিনের একক ইলাহ তিনি ছাড়া এই বিশাল আসমান এবং জমিন কে সৃষ্টি করেছেন বলুন তো? এই যে আসমানের শত কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন তারকা, এর একটা কি পৃথিবীর কোনো মানুষ আজ পর্যন্ত দাবি করেছে যে কেউ তৈরি করেছে? আর এগুলো থেকে যে আলো পাই আমরা, কে এই আলো তৈরি করলো? এই আলো পৃথিবীতে পৌঁছার যে তরঙ্গ, এই তরঙ্গ কে তৈরি করে দিল? এগুলো সব কিছুর প্রশ্ন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে রেখেছেন। একদল লোক যারা এই আলোচনা যখন শোনে, তখন তারা এখানের থেকে তারা শিক্ষা গ্রহণ করে না, বরং তারা এগুলো নিয়ে তারা উপহাস করে, তারা ঠাট্টা করে। কোরআনের আলোচনা, দ্বীনের আলোচনা, ইসলামের আলোচনা, সুন্নাহর আলোচনাকে নিয়ে তারা ঠাট্টা করে, এবং তারা বলে আমরা মারা গেলে আবার আমাদেরকে পুনর্জীবিত করা হবে, আমরা যখন মাটির মধ্যে মিশে যাব তখন আমাদেরকে পুনর্জীবিত করা হবে। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, তোমাদেরকে পুনর্জীবিত করা হবে না, শুধু তোমাদেরকে লাঞ্ছিত করা হবে সেই দিন, অপমানিত করা হবে তোমাদেরকে সেই দিন। এবং এটি কেবলমাত্র এই গোটা পৃথিবী লয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কেবল জাজরাতুন ওয়াহিদা, একটাই মাত্র কম্পন, প্রকম্পন। এটা হতে পারে ইসরাফিলের একটা সিংগায় অথবা ফুৎকার, অথবা ধরুন একটা যদি 10 রিক্টার স্কেলের চেয়ে যদি একটু বেশি ভূমিকম্প হয়। এখন তো 10 রিক্টার স্কেলের কোনো ভূমিকম্প হলে পৃথিবীর কোনো বিল্ডিং টিকে থাকবে না। যদি এর চেয়ে বেশি হয় তখন কি হবে? আর যখন ইসরাফিল সিংগায় ফুৎকার দেবেন, তখন যে কত রিক্টার স্কেলের হবে কেউ জানে না, কারণ সব কিছু আসমান জমিন সব তুলার মতো উঠতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কথাগুলো বুঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখী হওয়ার তৌফিক দান করেন। এবং কোরআনের আহ্বান আমরা অব্যাহতভাবে এই জন্য রেখে যাই যে কাম টু দি কোরআন, স্টাডি দি কোরআন, আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন, কোরআনকে বুঝুন, অ্যান্ড গেট এনলাইটেন্ড উইথ দি লাইট অফ দি কোরআন, কোরআনের আলোয় আলোকিত হন। এই হচ্ছে আমাদের আয়োজন এবং আবেদন। প্রিয় দর্শক, দেখছেন পুষ্টি পবিত্র কোরআনের আলো। এই মুহূর্তে আমাদেরকে যেতে হবে ছোট্ট একটু বিজ্ঞাপন বিরতিতে। ইনশাআল্লাহ ফিরবো আজকের বাকি প্রতিযোগীদের তেলাওয়াত নিয়ে। শুনতে হলে থাকতে হবে বাংলা ভিশনের সাথেই। আল্লাহ 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 আল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। বিরতির পর আবারও ফিরে এলাম অনুষ্ঠানে। দেখছেন পুষ্টি পবিত্র কোরআনের আলো। প্রিয় দর্শক, স্মরণ করে দিচ্ছি প্রতিযোগিতার টাইটেল স্পন্সর করেছে টিকে গ্রুপের পুষ্টি, পাওয়ার্ড বাই স্পন্সর করেছে গ্রেট ওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ, অ্যাসোসিয়েট স্পন্সর হিসেবে রয়েছে মন্ডল গ্রুপের মন্টেন্স লিমিটেড। তাছাড়া প্রতিযোগিতার সকল বন্ধুদের অর্থ পুরস্কার দিচ্ছে গোল্ডমার্ক বিস্কুট এবং সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট দেবে বিশেষ কয়েকজন বন্ধুকে 1 বছরের শিক্ষাবৃত্তি। আর সুন্নাত ট্রাভেলসের পক্ষ থেকে থাকবে প্রথম, দ্বিতীয় স্থান এবং তৃতীয় স্থান অর্জনকারী প্রতিযোগী সহ প্রথম স্থান অর্জনকারী প্রতিযোগীর ওস্তাদের জন্য ওমরা করার সুযোগ। এই প্রতিযোগিতার সহকারী স্পন্সর হিসেবে রয়েছে স্বপ্ন নিবাস অ্যাসেটস লিমিটেড, লিঙ্ক 3 টেকনোলজিস, দ্য লার্জেস্ট ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইডার ইন বাংলাদেশ, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, জেরেসারেম, বিআরবি কেবলস এবং বিআরবি হসপিটালস। এবারের প্রতিযোগী যাকে এবার ডেকে নেব, তিনি হচ্ছেন ঢাকার খিলগাঁয়ের উম্মুল কোরা মাদ্রাসার ছাত্র হাফেজ মাজিদুল ইসলাম। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকরা মিন কওলিল্লাহি আযজা ওয়া জাল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد كانوا عاهدوا الله من قبل لا يولون الأدبار وكان عهد الله مسؤولا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ أخذنا من النبيين ميثاقهم ومنك ومن نوح وإبراهيم وموسى وعيسى بن مريم وأخذنا منهم ميثاقا غليظا ليسأل الصادقين عن صدقهم وأعد للكافرين عذابا أليما. يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ جاءتكم جنود فأرسلنا عليهم ريحا وجنودا لم تروها وكان الله بما تعملون بصيرا. إذ جاءوكم من فوقكم ومن أسفل منكم وإذ زاغت الأبصار وبلغت القلوب الحناجر وتظنون بالله الظنونا. هنالك ابتلي المؤمنون وزلزلوا زلزالا شديدا. وإذ يقول المنافقون والذين في قلوبهم مرض ما وعدنا الله ورسوله إلا غرورا. وإذ قالت طائفة منهم يا أهل
لا مقام لكم يا أهل يثرب لا مقام لكم فارجعوا ويستأذن فريق منهم النبي يقولون إن بيوتنا عورة وما هي بعورة إن يريدون إلا فرارا ولو دخلت عليهم من أقطارها ثم سئلوا الفتنة لآتوها وما تلبثوا بها إلا يسيرا ولقد كانوا عاهدوا الله من قبل لا يولون الأدبار وكان عهد الله مسؤولا حسبك صدق الله العظيم ماجدول ما شاء الله ما شاء الله শেখ নেসার আহমদ নাসিরি, আমরা যেটা চেয়েছিলাম এ পর্যায়ে এসে সে একেবারে তাম্বি ছাড়া কোনো ভুল ছাড়া আমাদেরকে তেলাওয়াত শুনিয়েছে। আর এই প্রতিষ্ঠানে প্রথম কোনো প্রতিযোগী এ পর্যায়ে আসছে। আল্লাহু আকবার, আল্লাহু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমি মনে করি তার আজকের তেলাওয়াত আমাদেরকে জানান দিয়েছে যে বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসা আলহামদুলিল্লাহ এ পর্যায়ে চলে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা এই প্রতিযোগিতার একটা বরকত আমি মনে করি। এখন রাজশাহী থেকে আসুক আর জালকাঠি থেকে আসুক আর চট্টগ্রাম থেকে আসুক, সবার পড়া কিন্তু এক লেভেলের। আল্লাহ। আর তার জন্য ছোট্ট একটা মোলাহাজা আমার আছে, সেটি হলো লিয়াস আলা সাদিকিন আউ, গুন্নার তো একটা মাপ আছে, তোমাকে এই মাপ দিয়ে গুন্না করতে হবে। এরপরে শেষ পর্যায়ে এসে কিন্তু কিছু মদ একটু একটু বিষয় হয়ে গেছে, 3 আলিফ হওয়ার কথা হয়ে গেছে 3.25 আলিফ 3.5 আলিফ। তারপরও আমি মনে করি তুমি তাম্বে ছাড়া পড়েছো, কোনো ভুল ছাড়া পড়েছো, যেটা আমরা চেয়েছি আলহামদুলিল্লাহ। মোহতারাম নাজির মাহমুদ ভাই, নিঃসন্দেহে তুমি ভালো হাফেজ, তাই না হলে এই পর্যায় পর্যন্ত আসতে পারতে না। তবে খুব খেয়াল করতে হবে, ওয়াকফ ইবতেদা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়গুলো মাথায় রেখে সামনে ভালো করার চেষ্টা করো। আল্লাহ তৌফিক দান। কারি আতাউল্লাহ মামুন, আপনার মন্তব্য। আমি সহমত প্রকাশ করছি, তবে তোমাকে একটু খেয়াল রাখতে হবে যে এই পরামর্শগুলো যদি কাজে লাগাও তাহলেই হবে তোমার উপকার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ডক্টর কামরুল ইসলাম, প্রথমেই যে কমেন্টটা তোমার সামনে শুনলাম, যেটা সমস্ত বাংলাদেশের জন্য খুবই এনকারেজমেন্ট একটা আর কি, যে আগে শুধু ঢাকার মাদ্রাসার ছেলেরাই ভালো করতো, এখন যে কোনো জায়গা থেকে বাচ্চারা আসছে, তারা সমপরিমাণ ভালো করছে। বেশ ভালো হয়েছে ভাইয়া, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের প্রতিযোগী সূরাতুল আহজাব থেকে তেলাওয়াত করে গেলেন এবং যে আয়াতগুলো এখানে এসেছে এটি পেলে চমকানোর মতো, মানে ভয়াবহ একটি পরিস্থিতি ছিল। এবং আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে গেলেন, মক্কায় তিনি থাকতে পারলেন না, তাকে হত্যার পরিকল্পনা করা হলো। তিনি মদিনায় চলে গেলেন, মদিনাও তিনি শান্তিতে থাকতে পারছিলেন না, তার উপর একটির পর একটি যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছিল। যখন তারা অনেকগুলো যুদ্ধ করেও ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে পারেনি, রাসূলকে হত্যা করতে পারেনি এবং মদিনা ইসলামের দুর্গকে তারা ধ্বংস করে দিতে পারেনি, তখন তারা মদিনার অভ্যন্তরে মুনাফিকদের সাথে তারা সম্পর্ক তৈরি করলো, চুক্তি করলো, ইয়াহুদীদের সাথে চুক্তি তৈরি করলো এবং তারা মদিনার বাইরে এবং মক্কার আশপাশে যে সকল বেদুইন গোত্র ছিল, বিশেষ করে সবচেয়ে ভয়াবহ একটি বেদুইন গোত্রের সাথে তারা চুক্তি করলো। এরকম ব্যাটেল অফ কনফেডারেস, তারা একটা মৈত্রী তৈরি করলো, একটা জোট তৈরি করলো। এই জোট নিয়ে তারা মদিনা আক্রমণ করতে গেল, 10,000 সৈন্য নিয়ে মদিনা আক্রমণ করতে গিয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার যে ব্যাখ্যা দিয়েছেন, তার যেই গ্রাফিক্যাল প্রেজেন্টেশন এখানে আল্লাহ তাআলা দিয়েছেন, ইজ জাউকুম মিন ফাওকিকুম ওয়া মিন আসফালা মিনকুম ওয়া ইযাগাতিল আবসার ওয়া বালাগাতিল কুলুবুল হানাজিরা ওয়া তাযুন্নুনা বিল্লাহি যুনুনা হুনালিকা বতুলিয়াল মুমিনুন ওয়া যুলজিলু জিলজালান শাদীদা। এরকম কথা কোরআন আর কোথাও নাই। এত ভয়াবহ একটি কথা, যখন শত্রুরা এই জোট বাহিনী, শত্রু জোট যখন উপর দিক থেকে, নিচ থেকে, উঁচু ভূমি থেকে, নিচু ভূমি থেকে তোমাদের দিকে এগিয়ে আসছিল এবং যখন তোমাদের চোখগুলো ছানা বড়া হয়ে গিয়েছিল, যখন তোমাদের যেই
তোমাদের যে আত্মা এটা প্রায় তোমাদের কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে গিয়েছিল এবং তোমরা আল্লাহর ব্যাপারে বিভিন্ন ধরনের চিন্তা করছিলে। সেইক্ষণে মুসলিমরা এত ভয়াবহ পরীক্ষার মুখোমুখি হয়েছিল যে তারা প্রকম্পিত হয়ে উঠছিল, কাঁপছিল বারবার যে কী হবে। এখানে তারা ভাবছিল যে আজকেই বুঝি শেষ, কিন্তু তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিরুদ্ধে, এই বিশাল জোটের বিরুদ্ধে, 10,000 সৈন্যবাহিনীর বিরুদ্ধে আল্লাহ কেবল বাতাস পাঠালেন। বাতাস ওদেরকে লণ্ডভণ্ড করে দিল, ওদের তাঁবুগুলোর মধ্যে আগুন ধরে গেল এবং আল্লাহ তাআলা বলেন ওয়া জুনুদান লাম তারাহা, আমি প্রথমে পাঠালাম বাতাস তাদের বিরুদ্ধে, অথবা এমন সৈন্য যে সৈন্য তোমরা দেখতে পাওনি, অর্থাৎ আগুনে সব ছাই হয়ে গেল। মুহূর্তের মধ্যে 10,000 সৈন্য যে তারা কোথায় চলে গেল, তারা মদিনা ধ্বংস করে দিতে এসেছে। কিন্তু আল্লাহ রাসূল কোনো যুদ্ধ করতে হয়নি, যুদ্ধ ছাড়াই তারা একেবারে নাস্তানাবুদ হয়ে যায়। এই যে তাদের কোমর ভেঙে গেল, আর কোনোদিন তারা মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে তারা দাঁড়াতে পারেনি। আমরা একই কথা এখনো বলি, যত বড় শক্তিশালী ব্যক্তি হন না কেন, অথবা যত শক্তিশালী জোটেই ইসলামের বিরুদ্ধে তৈরি হোক না কেন, এরা অবশ্যই ধূলিসাৎ হয়ে যাবে, কিন্তু ইসলাম বিজয়ী হবেই। কারণ ইসলাম বিজয়ী হওয়ার জন্য এসছে। ক্ষণিকের জন্য মুসলিমরা হতে পারে, তারা কিছুটা পরীক্ষার মুখোমুখি হতে পারে, কিন্তু আলটিমেটলি বিজয় ইসলামের জন্য এবং মুসলিমদের জন্য। প্রিয় দর্শক, সে কথা আমরা জানলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপলব্ধি করার তৌফিক দান করুন। আমরা আপনাদেরকে অনুরোধ করব সূরাতুল আহজাব পড়বেন এবং আপনারা আহজাবের যুদ্ধ যেটাকে বলা হয়, অর্থাৎ ব্যাটল অফ কনফেডারেটস যেটাকে বলা হয়, অথবা ব্যাটল অফ ডিচ যেটাকে আমরা খন্দকের যুদ্ধ বলি, বিভিন্ন নামে আছে, এই যুদ্ধের ঘটনাগুলো আপনারা জানবেন, পড়বেন। আমাদের ঈমান এর মাধ্যমে তরতাজা হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এবার যে প্রতিযোগীকে আপনাদের সামনে ডেকে এনেছি, তিনি হচ্ছেন ঢাকার তাহফিজুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসার ছাত্র হাফেজ জামিল ফারহাত। জামিল ফারহাত এসেছে ভারতের মালদা থেকে। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ক্বালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما أرسلنا من لقد جئتم شيئا إدا ويزيد الله الذين اهتدوا هدى والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير مردا أفرأيت الذي كفر بآياتنا وقال لأوتين مالا وولدا أطلع الغيب أم اتخذ عند الرحمن عهدا كلا سنكتب ما يقول له ونمد له من العذاب كلا سنكتب ما يقول ونمد له من العذاب مدا ونرثه ما يقول ويأتينا فردا واتخذوا من دون الله آلهة ليكونوا لهم عزا كلا سيكفرون بعبادتهم ويكونون عليهم ضدا ألم تر أنا أرسلنا الشياطين على الكافرين تؤزهم أزا فلا تعجل عليهم إنما نعد لهم عدا يوم نحشر المتقين إلى الرحمن وفدا ونسوق المجرمين إلى جهنم وردا لا يملكون الشفاعة إلا من اتخذ عند
عند الرحمن عهدا وقالوا اتخذ الرحمن ولدا لقد جئتم شيئا إدا تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال هدا أن دعوا للرحمن ولدا وما ينبغي للرحمن أن يتخذ ولدا إن كل من في السماوات والأرض إلا آتي الرحمن عهدا لقد أحصاهم وعدهم عدا وكلهم آتيه يوم القيامة فردا حسبك صدق الله العظيم জামিল ফারহাত, অসাধারণ তেলাওয়াত। তুমি একটু বেখেয়াল হয়ে পড়েছিলে। আমরা আসবো কারিয়াতুল আল মামুন ভাই, আপনার কাছে আপনি প্রশ্ন করেছিলেন। জামিল আজমাল হয়ে গেছে। জি, আল্লাহ তাকে কোরআনের জন্য কবুল করুন। আমলওয়ালা হইতে হবে। কোরআনে হাফেজরা যদি আমলওয়ালা হয়, আখলাকওয়ালা হয়, আদবওয়ালা হয়, আল্লাহওয়ালা হয়, তাদের দোয়াগুলির সাথে সাথে কবুল হয়। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর ওয়ালিউর রহমান। কণ্ঠস্বরে একটা মাধুর্য আছে, এটি একটি বড় গুণ আল্লাহ এটি দান করেছেন। হেফজের ক্ষেত্রে যে দুর্বলতা থাকে সেগুলিও কাটিয়ে ওঠা উচিত। সামনের দিনগুলো তো কঠিন হবে, একটু মনোযোগ দিয়ে মেহনত করতে হবে যেন কোনো সমস্যা না থাকে। যে জায়গাগুলি অস্পষ্ট উস্তাদদের কাছে মনে হয়েছে অস্পষ্ট যেন না থাকে, সুন্দর করে পড়তে হবে। এটার নামই তো তারতিল। আল্লাহ তাআলা যে হুকুম দিয়েছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আল্লাহ সেভাবেই পড়ার তৌফিক দেন, আমিন। আল্লাহুম্মা আমিন। কারি আনোয়ার হোসেন, তুমি আরও চেষ্টা করবে পড়াটাকে আরেকটু বানিয়ে নিতে। ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে, এবং আমরাও দোয়া করি আল্লাহ তাআলা তাকে কোরআনের অনেক বড় আলেম হিসেবে কবুল করে নিন, বরং কোরআনের অনেক বড় খাদেম হিসেবে কবুল করে নিন। অনেক ধন্যবাদ ভাইয়া, অনেক ভালো তেলাওয়াত হয়েছে মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের প্রতিযোগী সূরাত মারিয়াম থেকে তেলাওয়াত করে গেলেন। সূরাত মারিয়ামের ৭৬তম আয়াত থেকে শুরু করে ৯৫তম আয়াত পর্যন্ত পড়ে গেছেন। আল্লাহ তাআলা বলেছেন যারা হেদায়েতের উপর রয়েছে আল্লাহ তাআলা তাদের হেদায়েত দিন দিন বাড়িয়ে দেন। সত্যিকার অর্থে আপনি কি হেদায়েতের উপর আছেন কি না, এটা একটা প্রমাণ হলো আপনার আমলের মাত্রা কি দিন দিন বেড়েছে, কোরআন এর প্রতি আপনার ভালোবাসা দিন দিন বাড়ছে, আপনার ইবাদতের প্রতি মুগ্ধতা দিন দিন বাড়ছে। যদি বেড়ে থাকে তাহলে বুঝতে হবে যে আপনি হেদায়েতের উপর আছেন। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস বিন ওয়াইলের কথা বললেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আস অত্যাচার করছিলেন। সেই সময়ে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আস বিন ওয়াইল, উদ্ধত অহংকারী এই অত্যাচারী ব্যক্তি, বলছিল যে তুমি যে বলছো, তোমরা যে বলছো, তোমাদের নবী যে বলছে মৃত্যুর পর আবার পুনরুত্থিত আমাদেরকে হতে হবে এবং আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। দেখো না দুনিয়ায় আমার কত বিত্ত বৈভব আছে, আমার কত সম্পদ আছে, আমার কত জনবল আছে, আমার কত ফলোয়ার, ফ্যান ইত্যাদি আছে, এবং দেখো না আমার কি ক্ষমতা, কি সম্পদ। আমি দুনিয়াতে যেহেতু এগুলো পেয়েছি, আমি যদি আবার আখেরাতে যদি আমি যাইও তাহলে তখন এগুলো পাবো। আল্লাহ তাআলা বললেন ও কি গায়েব সম্পর্কে জানে যে আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় দিয়েছেন এবং আখিরাতেও দেবেন? একদল লোকের লাইফস্টাইল দেখলে মনে হয় দুনিয়াতে তারা এগুলো পেয়েছে তাদের যোগ্যতার কারণে, এবং যদি কোনো দিন মৃত্যু হয় তাহলে সেখানেও তারা এরকম শান শওকতে থাকবে। এই কারণে তাদের কোনো ভাবলেশ নাই, তারা জুলুম, অত্যাচার অথবা তাদের যেই বিজাতীয় লাইফস্টাইল অথবা তাদের যে অশ্লীলতাপূর্ণ লাইফস্টাইল এগুলো তারা চালিয়েই যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতীয় লোকদের কথা এখানে চ্যালেঞ্জ করে বললেন, এবং তিনি বললেন আমি এদের সব কৃতকর্ম আমি হিসাব করে রাখছি এবং আমি এদের সবাইকে গণে রাখছি, এরা কারা সব আমি জানি, এবং এগুলো কিয়ামতের দিন অবশ্যই তাদেরকে আমার সামনে একত্রিত হতে হবে। আমি জান্নাতে নিয়ে যাব লোকদেরকে দলে দলে, জাহান্নামে ওদেরকে দলে দলে আমি ওদেরকে জাহান্নামে উপর করে ওদেরকে ফেলবো। একদল লোককে জান্নাতে যাবে দলে দলে, জাহান্নামে তাদেরকে দলে দলে যেতে হবে। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয়াবহ একটি কথা বললেন, লোকেরা আল্লাহর সাথে তারা শিরক করে, কেউ আল্লাহর সাথে সন্তান সাব্যস্ত করে, কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে অন্য কারো
ইবাদত করে, অন্য কারো কাছে চায়, অন্য কারো কাছে মাথা অবনত করে। আল্লাহ তাআলা বললেন তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাকুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা আন দাউ লিররহমানি ওয়ালাদা। এরা যে আল্লাহর কাছে শিরক করে, আল্লাহর প্রতি শিরক করার কারণে আসমানগুলো ভয়ে এতটা আতঙ্কিত থাকে যে আসমানগুলো মনে হচ্ছে যেন চৌচির হয়ে যাবে, এই জমিন যেন খণ্ড বিখণ্ডিত হয়ে যাবে এবং এই পাহাড়গুলো যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কারণ ওরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা জানে। কিন্তু মানুষ এতটা দুর্ভাগা যে মানুষ আসলে আল্লাহকে বুঝতে পারে না। এই কারণে মানুষ অব্যাহতভাবে আল্লাহকে বলে থাকে এবং আল্লাহর সাথে শিরক করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আপনাকে একাকী উপস্থিত হতে হবে। তোমরা আল্লাহর কাছে আসবে ফারদা, একাকী। সেই দিন কেউ তোমাদের কোনো সাঙ্গপাঙ্গ, তোমাদের এত বিশাল বহর কেউ তোমাদের সাথে থাকবে না। সেই ভয়াবহ দিনের কথা তোমরা স্মরণ করো, সেই কথাই বলা হয়েছে আয়াতগুলোতে। প্রিয় দর্শক, সূরা মারিয়াম পড়ুন এবং বুঝুন এখানে কি বলা হয়েছে, বিশেষ করে শেষের আয়াতগুলো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা 4 জন প্রতিযোগীর তেলাওয়াত শুনলাম, একজনের তেলাওয়াত বাকি রয়েছে। তার তেলাওয়াত শোনার পূর্বে আমরা যাব ছোট্ট বিরতিতে, কিন্তু তারপরেও আপনাদের জন্য রয়েছে স্পেশাল সেগমেন্ট অন হাউ টু মেক দিস রমাদান মোর প্রোডাক্টিভ। এই রমাদানকে আরও প্রোডাক্টিভ করার জন্য আমাদের করণীয় কি, চলুন সে বিষয়ে ছোট্ট একটু নাসিহা শুনে আসি। আল্লাহ 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 আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে ইতিকাফ করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারাতে 125 নম্বর আয়াতে বলছেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতি লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও আমাদেরকে ইতিকাফের নির্দেশ দিয়েছেন। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিসে এসেছে 2025 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু আল আশরা আল আওয়াখির মিন রমাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে ইতিকাফ করতেন। অতএব আমরাও ইনশাআল্লাহ ইতিকাফ করব। আমরা পুরুষরা মসজিদে ইতিকাফ করব, নারীরা ঘরের এক কোণাকে যেখানে আমরা নামাজ আদায় করি, সালাত আদায় করি, সেই জায়গাটাকে ইতিকাফের জন্য নির্ধারণ করে দিতে পারি। মসজিদে আমরা যে সমস্ত কিছু বিষয় পরিলক্ষিত করি সেটি হচ্ছে যে আমাদের মাঝে দেখা যায় টাকা দিয়ে ইতিকাফ করানোর একটা প্রবণতা। এলাকাবাসী কেউ বসে না, সেখানে দেখা যায় যে টাকা দিয়ে আমরা ইতিকাফ করাই। টাকা দিয়ে ইতিকাফ করালে ইতিকাফ হয় না, এমনকি পুরো এলাকাবাসী এই দায়িত্ব থেকে মুক্ত হবে না। তবে এমন যদি হয় কেউ ইতিকাফ করেছেন 2 জন 4 জন 5 জন, এলাকাবাসী যদি সেই মুতাকিফ বা ইতিকাফকারী ব্যক্তিদেরকে উপঢৌকন বা কোনো হাদিয়া, কোনো গিফট দিতে চায়, সেটা ভিন্ন কথা, সেটা দেয়া যাবে। কিন্তু চুক্তিবদ্ধ হয়ে অর্থের বিনিময়ে ইতিকাফ করা এটা শরীয়তে সম্পূর্ণরূপে হারাম। এতে করে ইতিকাফের দায়বদ্ধতা কখনোই আমাদের থেকে রহিত হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ইতিকাফ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। বিরতির পর আবারও ফিরে এলাম অনুষ্ঠানে। দেখছেন পুষ্টি পবিত্র কোরআনের আলো। প্রিয় দর্শক, স্মরণ করে দিচ্ছি প্রতিযোগিতার টাইটেল স্পন্সর করেছে টিকে গ্রুপের পুষ্টি, পাওয়ার্ড বাই স্পন্সর করেছে গ্রেট ওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ, অ্যাসোসিয়েট স্পন্সর হিসেবে রয়েছে মন্ডল গ্রুপের মন্টেন্স লিমিটেড। তাছাড়া প্রতিযোগিতার সকল বন্ধুদের অর্থ পুরস্কার দিচ্ছে গোল্ডমার্ক বিস্কুট এবং সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট দেবে বিশেষ কয়েকজন বন্ধুকে 1 বছরের শিক্ষাবৃত্তি। আসুন্নাহ ট্রাভেলসের পক্ষ থেকে থাকবে প্রথম, দ্বিতীয় স্থান এবং তৃতীয় স্থান অর্জনকারী প্রতিযোগী সহ প্রথম স্থান অর্জনকারী প্রতিযোগীর ওস্তাদের জন্য ওমরা করার সুযোগ। এই প্রতিযোগিতার সহকারী স্পন্সর হিসেবে রয়েছে স্বপ্ন নিবাস অ্যাসেটস লিমিটেড, লিঙ্ক 3 টেকনোলজিস, দ্য লার্জেস্ট ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইডার ইন বাংলাদেশ, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, জেরেসারেম, বিআরবি কেবলস এবং বিআরবি হসপিটালস। প্রিয় দর্শক, এবার আজকের সর্বশেষ প্রতিযোগী যাকে এবার ডেকে নিচ্ছি, তিনি হচ্ছেন ঢাকার যাত্রাবাড়ি সাইনবোর্ডের মার্কাজুল মদিনার ছাত্র হাফেজ ওসমান গনি। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. ربنا اكشف عنا العذاب إنا مؤمنون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
أمرا من عندنا إنا كنا مرسلين رحمة من ربك إنه هو السميع العليم رب السماوات والأرض وما بينهما رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين لا إله إلا هو يحيي ويميت ربكم ورب آبائكم الأولين بل هم في شك يلعبون فارتقب يوم تأتي السماء بدخان مبين يغشى الناس هذا عذاب أليم ربنا اكشف عنا العذاب إنا مؤمنون أنى لهم الذكرى وقد جاءهم رسول مبين ثم تولوا عنه وقالوا معلم مجنون إنا كاشف العذاب قليلا إنكم عائدون يوم نبطش البطشة الكبرى إنا منتقمون ولقد فتنا قبلهم فرعون ولقد فتنا قبلهم فرعون ولقد فتنا قبلهم قوم فرعون وجاءهم رسول كريم أن أدوا إلي عباد الله إني لكم رسول أمين وأن لا تعلوا على الله إني آتيكم بسلطان مبين وإني عذت بربي وربكم أن ترجمون وإن لم تؤمنوا لي فاعتزلون فدعا ربه أن هؤلاء قوم مجرمون فأسر بعبادي ليلا إنكم متبعون واترك البحر رهوا إنهم جند مغرقون حسبك صدق الله العظيم صدق الله العظيم ওসমান গনি
মোহতারাম নাজির ভাই, আপনি বলেছিলেন গত পর্বে ওই জন্য স্কেলটা একটু উঠায়, আজকে কিন্তু তাই করেছে একেবারে এক্স্যাক্টলি। ঠিকই বলেছেন, আর এটাই আসলে এই পড়ার সৌন্দর্য। জি জি। আমরা যদি মরহুম মাগফুর আবদুল্লাহ কামেলের পড়া শুনি, ও তাকেই অনুকরণ করে তার পড়ার স্টাইলটা এরকম, সেরকমই সে পড়ছিল। হঠাৎ করে ছন্দপতন, এইখান থেকে যদি পা পিছলে যাও একেবারে নিচে পড়ে যেতে হবে। তোমার তেলাওয়াত যদি সামনের পর্বগুলোতে শুনতে না পাই, আমি কষ্ট পাবো, দর্শকরা কষ্ট পাবে। শেখ নেসার আহমদ নাসিরি, আপনার মন্তব্য শুনবো। এক্সিলেন্ট তেলাওয়াত করেছে, একেবারে ক্লাসিক্যাল তেলাওয়াত, আলাদা ফ্লেভার ছিল তেলাওয়াতের মধ্যে, অনেক মজা ছিল। যারাই তার তেলাওয়াত শুনবে প্রত্যেকের ঈমান বাড়বে ইনশাআল্লাহ। আমরা আসবো ডক্টর কামরুল ইসলাম আপনার কাছ থেকে মন্তব্য শোনার জন্য। আসলে ওসমান গনি, আমি বলবো যে তুমি শুধু হাফেজ আমরা বলি, কিন্তু আমার কাছে মনে হয় যে এরা কোরআনের পাখি আসলে। মানে আল্লাহ তুমি এদেরকে এই দুনিয়া এবং পরকালে উত্তম প্রতিদান দান করো, এটাই আল্লাহর কাছে আমার কামনা। আমিন। অনেক ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ ভাইয়া, বেশ ভালো ছিল, অনেক ভালো ছিল ভাইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কি অসাধারণ তেলাওয়াত, তাই না? কি গভীর মমতা দিয়ে সে কোরআনকে তেলাওয়াত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বাণীগুলো আমাদেরকে শুনিয়ে গিয়েছে। সূরাতুদ দুখান, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ধোঁয়ার কথা তিনি বললেন, কিয়ামতের পূর্বে একটা ধোঁয়া আসবে, এরপর কিয়ামত অনুষ্ঠিত হবে। লোকেরা তখন আল্লাহ তাআলাকে লক্ষ্য করে বলবেন যে আমরা এখন ঈমান আনলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এখন তোমরা ঈমান এনে তো কোনো লাভ নাই, বরং তোমাদেরকে এর আগে বহুবার কথা বলা হয়েছিল, তোমাদেরকে আল্লাহর পথে বারবার ডাকা হয়েছিল, কিন্তু বরং যারা তোমাদেরকে ডেকেছে তাদেরকে তোমরা বলেছো মুআল্লামুন মাজনুন, পাগল, কেউ তাকে এই কথা শিখিয়ে দিয়েছে। এই প্রকার বিষয়গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষকে ধরবেন, আল্লাহ তাআলা বললেন ইয়াউমা নাবতিশুল বাতশাতাল কুবরা, আমি এত বড় করে ওদেরকে পাকড়াও করব। ইন্না মুনতাকিমুন, আমি প্রতিশোধ নেবই। ওরা যে আমার বিরুদ্ধে জুলুম করেছে, ওরা যে আমার কথা শোনেনি, ওরা যে আমার কিতাবের কাছে আসেনি, তার প্রতি অবজ্ঞা করেছে, তারা যে এটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, এটাকে তাদের সিলেবাসের অন্তর্ভুক্ত করেনি, এটাকে তাদের পাঠ্যসূচিতে তারা রাখেনি, আমি কিন্তু প্রতিশোধ নেবই। আমি তাদের কাছে কিতাব পাঠিয়েছি, আমার এই কিতাবের কোনো মূল্য তারা দেয়নি, আমার কথাকে তারা তাদের পাঠ্যসূচিতে তারা নেয় নাই, আমি কিন্তু ছেড়ে দেব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এর আগে ফেরাউনের মতো কত দুর্ধর্ষ ব্যক্তিকে এবং তার জাতিকে আল্লাহ তাআলা কীভাবে নিমজ্জিত করেছেন তোমরা কি দেখো না? তোমরা কি ফেরাউনের চেয়ে বেশি শক্তিশালী হয়েছো? তার চেয়ে বড় পিরামিড কি তোমরা নির্মাণ করতে পেরেছো? তার চেয়ে বড় টেকনোলজি তোমাদের আছে? তার চেয়ে বড় বিজ্ঞান তোমাদের আছে? আল্লাহ তাআলা একেবারে শেষের দিকে বলেছেন, যদিও আমাদের বন্ধু সেই কথা তেলাওয়াত করে আমাদেরকে শোনাননি, কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন ওয়া যুরুই ওয়া মাকামিন কারীম। তোমরা একবার দেখো না ফেরাউন এবং ফেরাউনের মতো এই পৃথিবীতে যারা ছিল, তারা কত বিশাল অট্টালিকা রেখে গেছে, কত বাগান উদ্যান তারা রেখে গেছে, কত সম্পদ তারা রেখে গেছে, ঝর্ণারাজিও তারা রেখে গেছে। এগুলো কোনো কিছুই তারা নিয়ে যেতে পারেনি, এগুলো রেখে গেছে। সেগুলোর দিকে তাকাও, তোমাদেরও এরকম আছে, তোমরা গর্ব করছো, অহংকার করছো, সেই একই দশা কিন্তু তোমাদের হতে পারে। আমি যে রব তাদেরকে আগে ধ্বংস করে দিয়েছি, সেই রব এখনও আছি, সে কথাই আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সূরাটি বোঝার তৌফিক দান করুন। কিয়ামতের আলামত জানতে হলে, বুঝতে হলে সূরাতুদ দুখান পড়তে হবে, এবং এই কারণে আমরা বারবার বলি কাম টু দি কোরআন, কোরআনের কাছে আসুন, মেক ইট ইউর সিলেবাস, এ পার্ট অফ ইউর সিলেবাস। এটাকে আপনাদের স্টাডি সার্কেলে নিয়ে আসুন, প্রতিদিন পড়ুন, কমপক্ষে এই কিতাবের সাথে কিছু সময় কাটান। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, সকল প্রতিযোগীদের তেলাওয়াত শুনলাম, বাকি রইল তাদের ফলাফল ঘোষণা। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী ফলাফল তৈরি করছেন। আল্লাহ 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 আল্লাহ। প্রিয় দর্শক, আমাদের প্রিয় প্রতিযোগীগণ তারা স্টেজে আছেন, সম্মানিত প্রধান অতিথি তিনিও স্টেজে আছেন। ডান দিক থেকে আমরা সেরা 8-এ স্বাগত জানাচ্ছি জোবায়ের হাসান সাকিবকে, আলহামদুলিল্লাহ, এবং আবরার জাওয়াদকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। বাম পাশ থেকে আমরা স্বাগত জানাবো, তার আগে মাজিদুল ইসলামকে আমরা স্বাগত জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। মাজিদুল ইসলাম তিনিও চলে গেলেন পরবর্তী রাউন্ডে। জামিল ফারহাদকে বিচারকগণ দিয়েছেন নাজির মাহমুদ 9.1, ওয়ালিউর রহমান খান 9.4, আতাউল্লাহ মামুন 9 এবং নেসার আহমদ নাসিরি 8.2, কারি আনোয়ার 9.4। আর ওসমান গনিকে আমাদের বিচারকগণ দিয়েছেন নাজির মাহমুদ 8.5, ওয়ালিউর রহমান খান 8.7, আতাউল্লাহ মামুন 8.3, নেসার আহমদ নাসিরি 8.9 এবং কারি আনোয়ার 9.2। আতাউল্লাহ মামুন 8.3, নেসার আহমদ নাসিরি 8.9 এবং কারি আনোয়ার 9.2।
একজনকে চলে যেতে হবে। এটাই নিয়ম প্রিয় দর্শক, এটাই তো প্রতিযোগিতার ফরম্যাট। তো কাকে বিদায় জানাবো, জামিল ফারহাত অথবা ওসমান গনি? আসলে আজকে ওসমান গনিকে একটু বিদায় দিলাম। আমরা তো ভেবেছিলাম যে এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হবে ওসমান গনি, কিন্তু এটাই আসলে তাকদীর, এটাই ভাগ্য। ভাইয়া, তোমার জন্য এটারই ফয়সালা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আল্লাহর ফয়সালা তোমার জন্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে তো আসলে এত বড়, এত শক্তিমান একজন হাফেজ বানিয়েছেন, এবং তোমার কণ্ঠ আমাদেরকে তো সদা সর্বদা মুগ্ধ করেছে। আর জামিল, তোমাকে পরবর্তী পর্বে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, যে বন্ধু বিদায় নিচ্ছে তার জন্য তো গোল্ডমার্ক এবং পুষ্টির পক্ষ থেকে রয়েছে গিফট হ্যাম্পার, এবং সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট দেবে তাকে অতি মূল্যবান বই, এবং গোল্ডমার্ক বিস্কুটের পক্ষ থেকে তার জন্য রয়েছে 20,000 টাকার অর্থ পুরস্কার। আমরা প্রিয় দর্শক আজকের এই পর্বে যিনি চ্যাম্পিয়ন হচ্ছেন, আমরা সেই চ্যাম্পিয়নের নাম ঘোষণা করব। জামিল ফারহাত পেয়েছেন মূলত 45.3। জোবাইর আহমেদ সাকিবকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছে নাজির মাহমুদ 9.5, ওয়ালিউর রহমান খান 9.5, আতাউল্লাহ আল মামুন 9.2, নাসির আহমদ নাসিরি 9.3 এবং কারি আনোয়ার হোসেন 9.8। আবরার জাওয়াদকে বিচারকগণ দিয়েছেন নাজির মাহমুদ 9.3, ওয়ালিউর রহমান খান 9.4, আতাউল্লাহ আল মামুন 9.1, নাসির আহমদ নাসিরি 9.2 এবং কারি আনোয়ার দিয়েছেন 9.7। মাজিদুল ইসলাম তাকে বিচারকগণ দিয়েছেন নাজির মাহমুদ 9, ওয়ালিউর রহমান খান 9.1, আতাউল্লাহ আল মামুন 8.9, নিসার আহমদ নাসিরি 9.1, কারি আনোয়ার হোসেন 9.5। একজন পেয়েছে 46.6, আরেকজন পেয়েছে 46.7, আরেকজন পেয়েছে 47.3। মাজিদুল ইসলাম পেয়েছে 46.6, আর জুবাইর হাসান সাকিব পেয়েছে 47.3 এবং আবরার জাওয়াদ 46.7। আজকের পর্বে চ্যাম্পিয়ন হচ্ছে জুবাইর হাসান সাকিব, এবং তার জন্য রয়েছে গ্রেট ওয়াল সিরামিক্স ইউর টাইলস এক্সপার্ট নগদ 10,000 টাকা। আমরা তার হাতে আমাদের প্রধান অতিথিকে বলছি 10,000 টাকার পুরস্কার তুলে দেওয়ার জন্য। আজকের আয়োজন আমরা এখানে শেষ করব, এবং আমরা আবারও, খুবই কষ্ট লাগছে ভাইয়া সত্যি তোমার জন্য। আমরা ওসমান গনিকে বিদায় জানাচ্ছি, এবং ওর জন্য আপনার দোয়া করবেন প্লিজ। এই আয়োজনের জন্য আল্লাহ তার কাছে, আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি, এবং এর মাধ্যমে শেষ করছি আজকের আয়োজন। আগামীকাল ইনশাআল্লাহ দেখা হবে একই চ্যানেলে একই সময়ে। আল্লাহ সবাইকে ততক্ষণ পর্যন্ত অনেক অনেক ভালো রাখুন, আমিন। হাদা ওয়াসাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।